الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. فنحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الله أكبر. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. هل ترى من فتور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم.
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটির বাড়ি মাটির চাপা দিয়া সবাই যাবে চলিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। চন্দনতলা এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 11তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ আলোচক এবং তালিম ও নসিহত যারা পেশ করেছেন, মাহফিল পরিচালনায় যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন যারা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, এবং অত্র অঞ্চলের সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এটা ওয়াজের সিজন নয়। শীতের দিনে আমরা ওয়াজ শুনতে অভ্যস্ত। এই সময় বসলে ঠান্ডা থাকে, এক জায়গার মধ্যে বসে একটা চাদর অথবা একটা জ্যাকেট পরে হাত দুইটা কাপড়ের মধ্যে ঢেকে রেখে আমরা এক নাগাড়ে 2-3-4 ঘন্টা বসে থাকতে পারি। কিন্তু এটা গরমের সময় প্রচন্ড রকমের কষ্ট হয়। জামা কাপড় গায়ে রাখা যায় না, মাথায় টুপি পরা যায় না, সব দিক থেকে কষ্ট। মনে হয় যেন দমটা বন্ধ হয়ে যায়, আমাকে চতুর্দিক থেকে কি যেন একটা চেপে ধরেছে। এই অবস্থার মধ্যে যে সময় মানুষেরা ছটফট করে, আপনারা সেই সময় এতগুলো মানুষ, আমি ভেবেছি যে আমির ভাইয়ের বাড়িতে দাওয়াত দিচ্ছে, হয়তো উত্থান মাহফিল হবে, ছোট্ট মাহফিল, 10-20 জন মানুষ থাকবে। কিন্তু মাশাআল্লাহ সুন্দর প্যান্ডেলও দেখা যাচ্ছে, সুন্দর ব্যবস্থাপনাও হয়েছে, সুন্দর মেহমানদারির আপ্যায়নও হয়েছে, আর চন্দনতলার মানুষগুলো অনেক ভালো। এই গরমের মধ্যেও তারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি হাজারো শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আসুন অবনত চিত্তে সিংহ শাবদুলের মতো আওয়াজ তুলে রাতের এই নিস্তব্ধতা ভঙ্গ করে মালিকের দরবারে জানাচ্ছি কৃতজ্ঞতা, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়েত, বদরুদ দুজা, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদনা শফিয়না কুদওয়াতুনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ পবিত্র কদম মোবারকে
আজ থেকে ১৫০০ বছর পূর্বে যিনি এই পৃথিবীতে আগমন করে পৃথিবীবাসীকে দিয়েছেন সত্য পথের দিশা, দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, এবং নিজে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। মারহাবা বলেন। শুধু এই পৃথিবীতে বাঁচতে গেলে, এই পৃথিবীতে চলতে গেলে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা আদর্শ তৈরি করতে হয়, একটা আদর্শ গ্রহণ করতে হয়, ঠিক কিনা বলেন? যারা রাজনীতি করেন, কোন একজন রাজনৈতিক নেতাকে নিজের জীবনের রোল মডেল হিসাবে গণ্য করে নেই। আমরা যারা চাকরি বাকরি করি, আমরা কোন একজন বিখ্যাত চাকরিজীবী, বিখ্যাত কর্মকর্তাকে নিজের জীবনের আদর্শ হিসেবে তৈরি করি। যারা ব্যবসা বাণিজ্য করি, বড় একজন শিল্পপতি, বড় একজন উদ্যোক্তা, ওনাকে আমার জীবনের মডেল হিসাবে তৈরি করি। আমরা যারা আলেম হয়েছি, আমরাও কোনো না কোনো বুজুর্গ, কোনো না কোনো আকাবেরকে আমাদের নিজেদের জীবনের রোল মডেল হিসাবে তৈরি করি, ঠিক কিনা বলেন? প্রত্যেকের জীবনের সামনে একটা আদর্শ থাকে। আদর্শ যার থাকে না, এইম যার থাকে না, লক্ষ্য যার থাকে না, লক্ষ্যবিহীন মানুষ, an aimless man seem to be a boat without rudder. একজন লক্ষ্যহীন মানুষ, আদর্শচ্যুত মানুষ একটা মাঝিবিহীন নৌকার মতো, যেটা শুধুমাত্র নদীর মধ্যে ভেসে বেড়ায়, যার কোনো গন্তব্য থাকে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমরা তো মানুষ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এটা কি সত্য না মিথ্যা? মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, ঠিক কি না? আচ্ছা বলেন তো, মানুষ কি একটা হাতির চাইতে শক্তিশালী? না। একটা নীল তিমির চাইতে বড়? না। একটা পাখির চাইতে কি মানুষ উঁচে উঠতে পারে? না। একটা কেঁচোর মতো কি মানুষ মাটির ভেতরে যেতে পারে? পারে না। মানুষের তো অনেক সীমাবদ্ধতা আছে। মানুষ তো নিজে নিজে অনেক কিছুই পারে না। আচ্ছা, আপনি কি এটা বাবুই পাখির বাসা দেখছেন? বাবুই পাখির বাসা, এই বাবুই পাখির বাসা যদি কেউ দেখে এবং এটা যদি নিয়ে একটু নাড়াচাড়া করে, তাহলে সে মানুষটা সরাসরি আমার কিছু বলে, এই যে বাবুই পাখির বাসা, এটা একটু দেখেন তো, আল্লাহ কত বিজ্ঞান এখানে কাজ করেছে, কত শিল্প এখানে কাজ করেছে, কত তাঁতি এত নিপুণ ভাবে এই বাসাটা তৈরি করেছে। অথচ বলেন তো, এই বাবুই পাখির বাসাটা নির্মাণে কত হাজার তাঁতি কাজ করছে? একটাও না। কতজন? একজনও না। ওই দুই জামাই বউ, দুইটা বাবুই পাখিকে যে আল্লাহ এত সুন্দর জ্ঞান দিয়েছেন, এত সুন্দর বিজ্ঞান দিয়েছেন, সেক্ষেত্রে আপনি আমি কোথায়? আপনি আমি আসলে কোথায়? আমরা না পারি আমাদের ছোট্ট একটা রান্নাঘর, বাকির কোনো তো আমরা নিজেরা তৈরি করতে পারি না। তাও আমাদেরকে মিস্ত্রি পাড়া যেতে হয়, আমাদের কাঠপট্টি যেতে হয়, আমাদেরকে আরো অনেক মানুষ রাজমিস্ত্রি নেওয়া লাগে, কাঠ মিস্ত্রি নেওয়া লাগে, ওয়ার্লিং মিস্ত্রি নেওয়া লাগে, পদে পদে মিস্ত্রি আইনা তারপরে একটা ঘর আমাকে তৈরি করতে হয়, ঠিক কিনা বলেন? তারপরেও আল্লাহ বলছে, বান্দা তুমি যতই অযোগ্য হও না কেন, যোগ্যতা তোমার যতই কম থাকুক না কেন, বান্দা তুমি কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ। মারহাবা বলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। মাবুদ আল্লাহকে বলে, বান্দা আমি জগতের মধ্যে আমার বনি আদমকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। জগতের মধ্যে আমি আল্লাহ তোমাকে দামি বানিয়েছি। এই জন্য নয় যে তোমার প্রচুর পরিমাণে শক্তি আছে, এই জন্য নয় যে বান্দা তোমার দেহটা অনেক বড়, এই জন্য নয় তুমি অনেক বেশি কাজ করতে পারো, এই জন্য নয় যে তুমি অনেক উপরে উড়ে উড়ে বেড়াতে পারো। আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছি, দাম দিয়েছি বান্দা, কারণ এই জগতের কোনো কিছুর ইবাদত বন্দেগী আমি আমার নিজের জন্য গ্রহণ করি নাই। একমাত্র তুমি বান্দাকে আমি আল্লাহ আমার নিজের জন্য গ্রহণ করে নিয়েছি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
বন্দেগী চাই না, নীল টিভির কোনো ইবাদত চাই না, সুললিত কণ্ঠের কোকিলের থেকে কোনো জিকির আমি আল্লাহ শুনতে চাই না। আমি আল্লাহ আকাশে উড়ে বেড়ানো খেচর প্রাণীর সিজদা আমি আমার জন্য চাই না। আমি জমিনের কোনো কিছু কোনো সৃষ্টি থেকে আমি আল্লাহ ইবাদত চাই না, বন্দেগী চাই না, গোলামি চাই না, দাসত্ব চাই না। আমি শুধু গোলামি চাই, আমি দাসত্ব চাই, আমি ইবাদত চাই, বান্দা শুধু তোমার। আমি আল্লাহ হাতিকে বলে দিলাম, হাতি রে, স্থলভাগের মধ্যে সবচাইতে বড় দেহ বড় কায়া আমি আল্লাহ তোমাকে দিলাম। হাতি জমিনের মধ্যে গিয়ে অত্যন্ত খুশি আনন্দ চিত্তে জমিনের মধ্যে বসবাস করছে। হাতি আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে এত বড় দেহ দিলা, ছোট্ট একটা মানুষের বাচ্চা হাতের মধ্যে লাঠি নিয়া, লাঠির মাথার মধ্যে আলপিন ঢুকাইয়া, আমার পিঠের মধ্যে বৈশা, আমার রানের মধ্যে খোঁচা মারে, সুরের মধ্যে খোঁচা মারে, কানের মধ্যে খোঁচা মারে। আল্লাহ গো অনুমতি দাও, আমি আমার সুরটা পিছনে বাঁকা কইরা ওর ঘাড়ের মধ্যে একটা পেঁচ মাইরা মাটিতে ফালাইয়া পা দিয়া ওরে পিষ্ট কইরা দে। আল্লাহ বলে, না না, হুকুম নাই। এই ছোট্ট মাসুম বাচ্চাটা, কিশোর ছেলেটা তোমার পিঠের মধ্যে বৈশা তোমাকে যেই যেই দিকে চালাইবে সেই দিকে তোমাকে যেতে হবে। তোমার ওই মাহুতের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, তার বিরুদ্ধাচরণ করা যাবে না। হাতি কয়, আল্লাহ তাইলে এত বড় দেহ আমারে কেন দিলা? সামান্য বাচ্চার কমান্ডে যদি আমার চলা লাগে, আল্লাহ কয় এত বড় দেহ দিয়া আমার বান্দার সেবা করবা, কারণ আমার বান্দা গোলামি করে কার? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তোমার অনুগত করে দিলাম, অধীনস্থ করে দিলাম, কারণ তুমি আমার বন্দেগী করবা, আমার গোলামি করবা, আমার কদমে সিজদা দিবা। যত বেশি আমি মালিকের কদমে সিজদা দিবা, তত বেশি কুল কায়নাত আমি আল্লাহ তোমার পিছনে গোলাম হিসাবে খাটাইতে দিব। আমার ভাইরা, এই জগতের মধ্যে প্রতিটা মানুষ, আপনি আমি এসেছেন, আমার আপনার জীবন এবং মরণ আছে কিনা বলেন? জীবন এবং মরণ নিয়ে দুনিয়ার মধ্যে এসেছি। আমার আল্লাহ কয়, আমি কেন তোমাকে জীবন দিলাম মরণ দিলাম জানো নি? দুনিয়ার মধ্যে এত সুন্দর করে সাজাইয়া আমি আল্লাহ কেন তোমার জীবন আর মরণ দিলাম? কারণ জীবন আর মরণ দিয়া আমি আল্লাহ জানতে চাই, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি পরীক্ষার জন্য তোমার দুনিয়ায় পাঠাইছি রে। পরীক্ষা দিব, ইমতিহান, এক্সামিনেশন দিবা বান্দা। পরীক্ষার মধ্যে কে ভালো কে মন্দ এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তোমার এই 2 দিনের দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই দুনিয়াটা সাজাইছিও আমি, তোমারে পাঠাইছিও আমি। দুনিয়া থেকে তোমাকে আমি আল্লাহ দরবারে নিয়েও যাব আমি। মাঝখানে তুমি যেই কয়টা বছর থাকবা, ওই কয়টা বছর আমি আল্লাহ তোমার কাছে দেখতে চাই যে তুমি কতটুকু আমি আল্লাহকে মানো, আমার গোলামি করো। যতটুকু আমার গোলামি করবা আমি আল্লাহ তার উপরে ভিত্তি কইরা পরকালের জীবনে তোমারে নিয়ামত দিয়া ভরপুর কইরা দিব। এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সার। এই যে দুনিয়া, ঠিক কিনা? ঠিক এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সার। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি
নাচি পুতুলের কি দোষ, ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া, সবাই সবাই সবাই, কিসের লাগিয়া এত যত্নে, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ, তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ, তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল আল্লাহ তোমায় চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, স্বর্গ হইয়া দংশন করো, ওঝা হইয়া যারো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, স্বর্গ হইয়া দংশন করো, ওঝা হইয়া যারো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বিনে কেহ নাই, আল্লাহ তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। কেমনে সাজাইছে আমার মালিক আল্লাহ কয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দারে হে, কোনদিন তোমার সামনে কখনো ভালো দেখো আবার কখনো মন্দ দেখো, আছে কিনা বলেন? এই দেখা যায় ভালো, আবার কিছুক্ষণ পরে হয়ে যায় মন্দ। এই দেখা যায় সুসংবাদ, আবার কয়েকদিন পরে পাওয়া যায় দুঃসংবাদ। এই দেখা যায় লাভ, আবার কিছুক্ষণ পরে আসে ক্ষতি। এই দেখা যায় কল্যাণ, আবার কিছুক্ষণ পরে আসে অকল্যাণ। আমার মালিক আল্লাহ কয়, এই যে ভালো আর মন্দ, কল্যাণ আর অকল্যাণ, লাভ আর ক্ষতি, সুস্থ আর অসুস্থ, এর মধ্য দিয়াই আমি মালিক আল্লাহ তোমারে পরীক্ষা করি। মারহাবা বলো। পরীক্ষায় যে পাস করে, পরীক্ষায় যে কামিয়াবি হয়, পরীক্ষায় যে কৃতকার্য হয়, আমি মালিক আল্লাহ, আমি মালিক আল্লাহ। আমার এই পরীক্ষার্থী বান্দাদের বলে দাও, আমার এই পরীক্ষায় অংশগ্রহণ করা বান্দাদের বলে দাও, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ কয়, আমি আছি ধৈর্যশীলদের সাথে, আমি আছি পরীক্ষায় পাশ করার মানুষের সাথে। মারহাবা বলেন। মারহাবা। বিপদ আসে, পরীক্ষা আসে, মন্দ কিছু আসে, খারাপ কিছু আসে, ক্ষতি হয়, সব জায়গার মধ্যে মুমিন বান্দা সবর করবে। কি করবে? সবর। জয় বলেন না, সবর। সবর করবে। মুমিন বান্দা যদি পরীক্ষার মধ্যে সবর করতে পারে, মুমিন বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ কয়, আমি তোমার সঙ্গে আছি। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার আর কোনো ভয় আছে? নাই। আরো জোরে বলেন নাই। এবার আমার ভাইরা, বুখারীর হাদিস বলছি,
হযরতে খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, কাফেরদের নির্যাতন আর সইতে পারি না, কাফেরদের নির্যাতন আর সহ্য করতে পারি না। হুজুর, আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো নবিউল্লাহ, আপনি যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করে, ঠিক কিনা বলেন? আমার নবী চাইতে দেরি না, আমার আল্লাহ দিতে দেরি না, এটা মুমিনের ঈমান, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়, বন্ধু আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক। হাবিব, আমি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছি, আমি আপনার থেকে বোঝা সরাইয়া দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আপনার দাম, আপনার মর্যাদা, আপনার সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, সেই আল্লাহ বাড়াইছে। ওই আল্লাহ বাড়াইয়া জিবরাইলের পাঠাইছে খবর, ও জিবরাইল, আমার হাবিবের গিয়া বলো তো, একটু জিগাও তো, আমি কেমনে আমার হাবিবের দাম বাড়াইছি। জিবরাইল আইসা কয়, ইয়া মুহাম্মদ, কাইফা রাফাতা ইসমি। ও নবী, আপনি বলেন তো, আল্লাহ আপনার মর্যাদা কেমনে বাড়াইছে? বাড়াইছে কে? আল্লাহ। সেই আল্লাহ আবার জিগায়, কোন তো আমি কেমনে বাড়াইছি? এবার নবী আমার কই, কেমন প্রেম গো তোমার, তুমি বাড়াইয়া তুমি আমার কাছে জিগাও। নবী আমার কয়, আল্লাহ আল্লাহ আল্লাহু আ'লাম, আমার মালিক আল্লাহ যিনি বাড়াইছে তিনি ভালো জানে, সে কেমনে বাড়াইছে আমি বলবো না। আমার মাবুদ আল্লাহ কয়, নবী গো, ইদা যুকিরতুম যুকিরতুমাই। ও হাবিব, আমি আল্লাহ তোমারে এমন কইরা বাড়াইছি, এমন দাম আমি আল্লাহ তোমারে দিছি গো, যেখানে আমি আল্লাহ সেখানে তুমি নবী। মারহাবা। আজানে আমি আল্লাহ আছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বন্ধু আছো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বন্ধুরে, আমি আল্লাহ নামাজে আছি, আত-তাহিয়াতু লিল্লাহ। বন্ধুরে, ওই নামাজে আমি আল্লাহ তোমারে বলি নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী 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 গো, তোমারে সালাম দেই, তোমারে সালাম দেই, তুমি নবীর উপরে সালাম। আমি আল্লাহ গোটা নামাজে কোন জায়গায় আমি আল্লাহ সালাম নেই নাই, আমি নিছি হামদ, আমি নিছি সানা, কিন্তু তোমার জন্য আমি আল্লাহ রাইখা দিছি সালাম। মারহাবা বলো। গোটা নামাজের মধ্যে আমার মালিক আল্লাহ সালাম নিজে নেয় নাই, মালিক আল্লাহ নিয়েছেন তাকবীর, মালিক আল্লাহ নিয়েছেন হামদ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, তাকবীর। মালিক আল্লাহ নিয়েছেন হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নামাজ শুরু করি, ঠিক কিনা বলেন? মালিক আল্লাহ নিয়েছে সানা, প্রশংসা, সামি আল্লাহু লিমান হামিদা। তিনি শোনেন, আমরা যার প্রশংসা করি তিনি কে? আল্লাহ। যার প্রশংসা করি তিনি তো শোনেন। সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ হইল, সামি আল্লাহু লিমান হামিদা যে সব সময় বলেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হইল, আমি যার প্রশংসা করি তিনি আল্লাহ শোনেন। আমার আল্লাহ শোনেন। আমি রুকুর মধ্যে যাইয়া আমার মাবুদ
মাবুদের তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আমি যারা তাসবিহ পড়ি তিনি তো মহান আযীম তিনি তো মহান রব। আবার রুকুতে সিজদায় যাইয়া আবার আমি তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আলা আমি যারা তাসবিহ পড়ি তিনি তো মহান বড়। আগে বলছি মহান, এবার বললাম আলা সবচাইতে বড়, সবচাইতে মহান। এরপরে আমার আরো যত প্রশংসা আছে সব প্রশংসাগুলো এতক্ষণ কিন্তু প্রশংসা করছি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছি, আলহামদুলিল্লাহ হামদ সানা বলে শুরু করছি, আর রহমান মালিক ইয়াউমিদ্দিন এগুলো বইলা আল্লাহর প্রশংসা বাড়াইছি। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বইলা আরো প্রশংসা করছি। আবার রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বইলা আল্লাহর আরো প্রশংসা বাড়াইছি। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আরো একটা প্রশংসা বাড়াইছি। আত্তাহিয়াতু বইলা যা ছিল কোনায় কাঞ্চিতে গ্যাপে আমি আল্লাহর জন্য সব দিয়া দিছি। এত দেওয়ার পরে আমার আল্লাহ কয় হামদ সানা যা ছিল বন্ধু আমি নিছি, আর যত সালাম ছিল, যত শান্তির বাণী ছিল, যত শান্ত কথা ছিল, যত মোহাব্বত ছিল, যত ভালোবাসা ছিল, যত প্রেম আমার ছিল, যত আবেগ আমার ছিল, আমি মওলা তুমি বন্ধুর জন্য ওয়াকফ করে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে, ঠিক কিনা বলো? নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। তোরা দেখবি যদি বুখারী হাদিস খুলে, তোরা দেখবি যদি বুখারী হাদিস পড়ে, স্বাদ মিটে না সালাম দিয়ে স্বাদ মিটে না মিলাদ পড়ে স্বাদ মিটে না দরুদ পড়ে কি উপমা দেব আমি আমার মুখে বাবা, কি উপমা দেব আমি আমার মুখে। স্বাদ মিটে না দরুদ পড়ে মিলাদ পড়ে সালাম দিয়ে, স্বাদ মিটে না দরুদ পড়ে মিলাদ পড়ে সালাম দিয়ে, ঠিক কিনা বলো? সালাম যত নবীরে দেই অত দিতে মনে চায়, কথা বল না? মিলাদ কি কত হুজুরেরাই তো বলতে দাঁত করে, কত হুজুরেরাই তো মিলাদ কে নিয়ে কত ফতোয়া দেয়। আচ্ছা বলেন তো, আমরা যারা মিলাদ শরীফ পড়ি, নবী কি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই, আমরা কি দমে যাই? হ্যাঁ, আমাদের দল থেকে অনেক মানুষ কমে যায়। অনেকে বলে হুজুর আগে দিতাম এখন দেই না, এটা বেদাত আছে না? আছে। কিন্তু যারা আমরা সালাম দেই, যারা আমরা মিলাদ শরীফ পড়ি, যারা আমরা দরুদ শরীফ পড়ি, আমাদের নিয়ে শাদি কমে না, আমাদের শাদি কমে না। দেখতেই ভালো লাগে, কালকে না মিলাদ করলেন, কালকে তো মিলাদ করছি, বৃহস্পতিবারও মিলাদ করছি, শুক্রবারও মিলাদ করছি, আসরের পরেও মিলাদ করছি, মাগরিবের পরে একজন আইসা কয় হুজুর বাড়ি একটা অটো রিকশা কিনছি, একটু মিলাদ পড়াবো। চল বেটা, আমি কিন্তু পারি। ওই অটো রিকশা কিনছে, আমি যদি অটোতে বসে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার পুরা সালাম মেয়ে একটা অটো গাড়ি কিনছে, তুমি ওরে বরকত দিও, আয় রোজগারে বরকত দিও, আর তাইলেও 200 টাকা দিও। আর আমি যাইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া ওই এতেও 200 টাকা দেয়। বুঝছেন না যে আমরা এই যে টিয়ার লাগে মনে হয় মিলাদ শরীফ পড়ি না, এটা কোন কথা?
যারা মিলাদ শরীফ পড়ে না তারাও দেখবেন যে মিলাদের নাম করে ওই যে দোয়া করতে যায় কেউ বলে যে একবার আলহামদুলিল্লাহ দুবার তিনবার কুল আল্লাহ পাঁচবার দরুদ শরীফ করে দোয়া করে এই মেয়ে এটা করতে আরো কষ্ট কম এটা আমরা বুঝি না এটা ঠিকই তুমি আনতে পারো আমরা মিলাদ শরীফ পড়ি আসলে সাথে মিলাদ শরীফ পড়ি কেন জোরে বলেন না কারণ এখানে সালাম আছে এখানে কি আছে সালাম আছে আমার নবীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বর মুসা নবীর কাছে আমার নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিয়ে বিদায় নেয় আমার পয়গম্বর মুসা নবী ডেকে বলে বন্ধু হাবিব আল্লাহর দরবারে আসলেন আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন একটু বলে যান এবার আমার নবী বলে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন হাদিয়া কত ওয়াক্ত 50 ওয়াক্ত সুবহানাল্লাহ বলেন না নামাজ ভালো না খারাপ আরো জোরে বলেন নামাজে কার সঙ্গে মেরাজ হয় আল্লাহর সঙ্গে মেরাজ হয় ওমর ফারুক ভাই বলে গেছেন নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে কারণ নামাজে আমার মাবুদের সঙ্গে মেরাজ হয় আমার ভাইরা মুসা নবী বলে কি দিছে তাই 50 ওয়াক্ত নামাজ মুসা নবী আমার বনি ইসরাইলেরা এত ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই কমাইয়া আসেন গো নবী আর হবে না এগুলো আপনার উম্মত পারবে না আবার যায় 5 ওয়াক্ত কমায় আবার যায় 5 ওয়াক্ত কমায় এমনি করে করে 9 বার 5 9 45 9 বার যাইয়া আমার নবী অবশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে আমার আল্লাহ কেন আরশে আজিমে দিলেন একবারে তো 5 ওয়াক্ত নামাজ দিতে পারতো না একবারে তো 5 ওয়াক্ত দিবেন এইটাই যখন আপনার খেলা তাহলে 5 ওয়াক্ত আগে দিলেন না কেন এই বারবার কেন নেওয়া লাগে এই কেন নেওয়ার পিছনে বহু কারণ থাকতে পারে এর মধ্যে আর একটা কারণ হলো আমার নবী যতবার আমার মাবুদের সামনে গেছে যতবার আমার মাবুদের সামনে গেছে আমার মাবুদেও যতবার আমার নবীরে আবার দেখছে ততবারই দুইজনের মধ্যে সালাম বিনিময় ঠিক কিনা বলো নবী কয় দুইজন মুমিন যদি এক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথের মধ্যে যদি একটা গাছ আড়াল হয়ে যায় একটা দেওয়াল আড়াল হয়ে যায় তুমি গেলা ডান পাশ দিয়া অন্যজন গেল বাম পাশ দিয়া একটু পরে আবার দুইজনের মুলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে মুমিন রে আবার নতুন কইরা বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা গাছ যদি মাঝখানে ডিভাইডেশন করে দেয় দুইজনকে আলাদা করে দেয় গাছটা পাড়াইয়াই তো আবার দুজনে মিলে গেছেন আবার নতুন করে কি করেন সালাম দেন মুমিন যতবার দেখা হবে ততবারই সালাম দেবে আমার নবী আসে আবার যায় সালাম দেয় আসে আবার যায় আবার সালাম দেয় আমার আল্লাহ আমার নবীরে সালাম দেয় কেন জানি ওই দিনের ওই সালাম আদান প্রদান আজকেও কতগুলো পাগলের মনের মধ্যে লাইগা আছে এরা সালাম না দিলে ভালো লাগে না বাবারে 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 সাহাবী এসে বলে নবী গো আপনি তো হাবিবুল্লাহ আপনি তো মাবুদের দোস্ত আপনি যা বলবেন আল্লাহ তো তা কবুল কইরা নেয় আপনাকে তো আমার আল্লাহ ফেরত দেবে না ইয়া রাসূলুল্লাহ কাফেররা আমাদের
বড় যন্ত্রণা দেয়, আমাদের বড় নির্যাতন করে, আমাদের কষ্ট দেয়। একটু দোয়া করেন যাতে আমাদের কষ্ট কইমা যায়, কাফেররা আর আমাদের কষ্ট না দেয়। জি সাহাবী এই অভিযোগটা নবী দরবারে করেছেন, তার নাম হচ্ছে হযরতে খাব্বাব। এই সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি কুফার ইরাকে থাকা অবস্থায় আমি একদিন আমার ভাই হযরতে খাব্বাবের পিঠ মোবারকটা দেখলাম, জামাটা সরানো অবস্থায়। আমি তার পিঠের দিকে তাকাইয়া দেখি, আমি পিঠের দিকে তাকাইয়া দেখি রে, গোটা দুনিয়ার মানুষের সবার পিঠ থাকে সমান মসৃণ, উপর থেকে নিচ পর্যন্ত সমান থাকে, কিন্তু ভাই খাব্বাবের পিঠে দিকে তাকাইয়া দেখি কোনো মাংস নাই, কোনো গোস্ত নাই, কিছু নাই, কিছু নাই। চামড়াগুলো পোড়া, চামড়াগুলো হাড্ডির সঙ্গে লেগে আছে, কোনো জায়গায় চামড়াও নাই, সাদা হাড্ডিটা পর্যন্ত দেখা যায়, হাত দিলে ঠক 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 করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই যে অবস্থা দেখা অবাক হয়ে গেলেন, দেখে বললেন, ও ভাই খাব্বাব, এ কেমন অবস্থা তোমার পিঠে? তোমার পিঠে কি হয়েছে গো ভাই? এমন করে আঘাত কেন, এত দাগ কেন, মাংসগুলো কোথায়, গোশতগুলো কোথায়? হযরত খাব্বাব বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ কালেমা পয়রা নবীর প্রেম নিয়া যেই না মাত্র মুনিবের কাছে গেছি রে, আমার মুনিব আমার আগুনের কয়লার উপরে এমন ভাবে শোয়া দিছে রে, আমার পেটের গোশতগুলো পুইরা রক্তগুলো বের হইয়া যতক্ষণ পর্যন্ত না কয়লাগুলোকে নিভাইয়া না দিছে, আমারে ততক্ষণ পর্যন্ত ওই জ্বলন্ত আঙ্গারের উপর থেকে তুলে না। আল্লাহু আকবার। ওই যে ওই সময় কয়লার মধ্যে আমারে দিনের পর দিন শোয়াইয়া রাখতো, প্রতিদিন শোয়াইয়া রাখতো, কয়লা গোস্ত কয়লা আমার পিঠে পুইরা পুইরা গোস্তগুলো পিঠ থেকে আলাদা হইয়া গেছে। আল্লাহু আকবার। সেই খাব্বাব নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আর সহ্য হয় না, একটু দোয়া করেন আমার আল্লাহ যাতে কইরা আমাদের উপরে রহম করে নির্যাতনের মাত্রা কমে যায়। নবী দোয়া করলে বলেন তো আমার আল্লাহ শুনে কি শুনে না? শুনে। কিন্তু নবী দোয়া করাও লাগে না, আমার নবী যা চায়, আমার নবী যা চায়, আমার আল্লাহ দুই পারার মধ্যে আল্লাহ বলেন, কাদনা ওয়া তাকাল্লুবা ওয়াজহিকা মিন সাতরাল মসজিদিল হারাম। ও নবী, আমি আপনার তাকাইয়া দেখছি, আপনার দিলটা, আপনার জবান বলে না, কিন্তু আপনার দিল চায় বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ না পড়া আপনি আপনার কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে চান। ওই যে নবী মদিনায় হিজরত করে আসছেন, মদিনায় হিজরত করে আসার পরে আল্লাহ নির্দেশ দিলেন বাইতুল মুকাদ্দাস হবে মুসলমানদের কিবলা, বাইতুল্লাহ আর কিবলা হবে না। 17 মাস পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছে, কিন্তু 17 মাস ধরে আমার আল্লাহ পর্যবেক্ষণ করে আমার নবীর হৃদয়ের দিকে তাকাইয়া দেখে রে, নবীর মন চায় মক্কার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে। সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি তোমার কলবের দিকে তাকাইয়া দেখছি, আমি তোমার মনের দিকে তাকাইয়া দেখছি, যদিও তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো, কিন্তু তোমার মন চায় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে। যাও রে বন্ধু, জোহরের নামাজের মধ্যে নবী আমার দাঁড়ানো 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করতেছে। এমন সময় নাজিল হয়ে গেল, আমি বন্ধু বুঝতে পেরেছি তোমার মন চায় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে। এখন থেকে নবী আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা লাগবে না, বাইতুল্লাহর কিবলা বানাইয়া নামাজ আদায় করো। হাজিরা মদিনায় যায়, ওই মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন, আছে কিনা? দুই কিবলার মসজিদ। আজও গিয়া হাজিরা 2 রাকাত নামাজ ওই মসজিদে পড়ে আসে। তাইলে আমার ভাইরা, নবীর বলা লাগে না, নবীর মন থেকে কোনো কিছু চাইলেই আল্লাহ সেটা পূরণ কইরা দেয় কি দেয় না? আমার আল্লাহ নবী চাইলেই পূরণ কইরা দেয়। সাহাবী বলে রাসূল গো, একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে করে নির্যাতন কমাইয়া দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা কয়, সাহাবী রে সবর করো, সাহাবী সবর করো। তোমাদের পূর্বে এমন মানুষ গেছে যাদেরকে মাটির মধ্যে অর্ধেক দেহ পুইতা কড়া দিয়া চিরা ফালানো হয়েছে, তোমাদের পূর্বে এমন মানুষ গেছে শরীর থেকে গোশত গুলো খসাইয়া ফেলানো হয়েছে, তবু তারা আমার আল্লাহরে ভুলে নাই, আল্লাহরে ভুলে নাই। পয়গম্বর কত পয়গম্বর জাকারিয়াকে জবাই দেওয়া হয়েছে, ইয়াহইয়াকে জবাই করা হয়েছে, হযরত মুসাকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, হযরত ইউনূস নবী জালেমদের যন্ত্রণা সহ্য কইরা করতে পাইরা বাড়ি থেকে পালাইয়া গেছে। হযরত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থতার রোগের মধ্যে ভুগছে, কিন্তু তারা সবর হারা হয় না। এরা সাহাবী, ওই মানুষগুলোর কষ্টের তুলনায়, পরীক্ষার তুলনায় তোমাদের পরীক্ষা বড়ই কম, আমি বলতে পারবো না। ধৈর্য ধরো, সবর করো, এই সবরের বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহ। নবীদের নবী তুমি ওগো হাবিব জান, বলো নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি, বলো নবীদের নবী তুমি ওগো হাবিব জান, হরে নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি। তুমি যদি ভিন্ন বাস যাইব কার দুয়ারে, গোলাম বলে নাও নাই আমায় একটু আপন করে, হায় হায় তুমি যদি ভিন্ন বাস যাইব কার দুয়ারে, গোলাম বলে নাও নাই আমায় একটু আপন করে। ও গো প্রাণ বাঁচে না, প্রাণ বাঁচে না হাবিবি দু জাহান, ও গো প্রাণ বাঁচে না, প্রাণ বাঁচে না হাবিবি দু জাহান, কুল কায়নাতের নবী তুমি, বলো না কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, নবীদের নবী তুমি ওগো হাবিব জান, হরে নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি, কুল কায়নাতের নবী তুমি। দয়া করো দয়ার নবী, প্রেমে যেন থাকি, তোমার প্রেম হলো ঈমানের মূল, তোমার প্রেম চাহি, চাই কিনা বলেন? দয়া করো দয়ার নবী, তোমার প্রেমে থাকি, তোমার প্রেম হলো ঈমানের মূল, তোমার প্রেম চাহি। ও গো আর সহে না, আর সহে না চরণ করো দান, নবী আর সহে না, আর সহে না চরণ করো দান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি, হায় হায় নবীদের নবী
পরা কোন কায়নাতের নবী তুমি পরাণের পরাণ তোমার চরণ পাইলে নবী আর কিছু না চাহি অহরহ তোমার চরণ প্রেম ভরে রাখি হায় হায় তোমার চরণ পাইলে নবী আর কিছু না চাহি অহরহ তোমার চরণ প্রেম ভরে রাখি হায় হায় দেখা দিয়া শেষ বিদায়ে প্রাণটারে বাঁচান নবী দেখা দিয়া শেষ বিদায়ে প্রাণটারে বাঁচান কোন কায়নাতের নবী তুমি পরাণের পরাণ কোন কায়নাতের নবী তুমি অগো নবীদের নবী তুমি অগো হাবিব জান হরে নবীদের নবী তুমি অগো হাবিব জান কোন কায়নাতের নবী তুমি কোন কায়নাতের নবী তুমি আমার নবী আপন ঠিক কিনা আমার নবী পরাণের পরাণ জানের জান কলজার টুকরা কথা সত্য না মিথ্যা এভাবেই আমার নবীকে ভালোবাসতে বলেছেন আমার আল্লাহ আমার মালিক আমার নবীও বলেছেন হযরত ওমর আমার নবীকে তার ভালোবাসার প্রকাশ করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমি চরম ভালোবাসি তাই নাকি কেমন ভালোবাসো হুজুর আমি তো আপনাকে আমার ধন সম্পদ বাড়ি ঘর আমার জামাল আমার বাবা মা ছেলে সন্তান সবকিছুর চেয়ে আমি তো আপনাকে বেশি ভালোবাসি হুজুর আমার মতো ভালোবাসা আপনাকে কয়জনেই বা বাসতে পারবে হযরত ওমর আবেগ দিয়ে বলতেছে আর রাহমাতাল লিল আলামিন মুচকি মুচকি হাসতেছে মুচকি মুচকি হাসার কারণটা হযরত ওমর বুঝতে পারতেছে না হযরত ওমরের যখন আবেগটা প্রকাশ করা শেষ হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন ওমরের আবেগের উপরে মুখের উপরে বলে দিলেন ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিনে কামেল হতে পারো নাই নবী ও নবী আপনাকে আমি এত ভালোবাসি আপনাকে আমি এত পছন্দ করি আপনাকে আমি এত মায়া করি আপনাকে আমি এত ভালোবাসি নবী এখনো যদি আমি মুমিনে কামেল না হতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো আমি বাড়িঘর সবকিছু ছেড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আমি এসেছিলাম কিন্তু আপনার পায়ের মধ্যে আমি আমার তরবারিটা ফেলে দিয়ে আমি তো আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আপনার চরণের তলে জায়গা খুঁজে নিয়েছিলাম হুজুর এত ভালোবাসি আপনাকে এত মায়া করি আপনাকে এত মোহব্বত করি আপনাকে তবু আমি মুমিনে কামেল কেন হতে পারলাম না হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রিয় ওমর তুমি মুমিনে কামেল ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা ওমর এই কথাটা শুনে একটা চুম্বক খেলে গেল শরীরের মধ্যে একটা ধাক্কা খেলো মনে করলো হায় হায় কি হলো কি বলে কি হলো আমি আমার জীবনের চাইতেও নবীকে ভালোবাসতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম বিবি ছাড়লাম বাবা ছাড়লাম মা ছাড়লাম সংসার ছাড়লাম দেশ ছাড়লাম এত কিছু ছাড়ার পরেও আপনার জন্য যদি আমি মুমিন না হতে পারি হুজুর আর কি বাকি আছে আমার জানটা জান আমি ওমরের জানটাও আপনি হাবিবের কদমে সমর্পণ করে দিলাম সেই দিন থেকে হযরত ওমর আমার নবী রাহমাতাল লিল আলামিনের পাগল পারা নবীর দেওয়ানা নবী দেওয়ানা নবীর দেওয়ানা আরে ভাই নবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো দুনিয়ায় নবী আমার নাই দুনিয়ায় নবী আমার নাই আমার ওই দিন পাগলের মতো হইয়া কোলা তোলা বাড়ি নিয়া রাস্তায় নেমে গেছে যে মানুষগুলো বলবা নবী দুনিয়ায় নাই গর্দান থাকবে না তাহলে হত্যা করে ফেলবো আবু বকর শান্ত করে ওমর
এমনটা করো না। নবী দুনিয়া থেকে চলে গেছে, এটাই সত্য। কারণ এই পৃথিবী কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। নবীও চলে যাবে, আমিও চলে যাব, তুমিও চলে যাবা। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারে না, পারবেও না। ঠিক কিনা বলো? কত মানুষ দুনিয়ার মধ্যে এসেছি, সবাই তো এই পরীক্ষার জগৎ, এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন চলে গেছে।